গুড মর্নিং এভরিওয়ান। বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। গত ভিডিওতে আমরা মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি বর্ণনামূলক প্রশ্নাবলীগুলি করছিলাম। সেখানে আমরা 16 অবধি কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ 17 থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর অঙ্কের পিডিএফগুলো পাওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করি। দেখো কোশ্চেন নাম্বার 17, আজকের ফার্স্ট প্রবলেম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স। ওকে, তো এটাকে আমরা হরে যে আমার পার্টটি রয়েছে সেই পার্টটিকে আমরা স্কোয়ার হিসেবে সাজানোর চেষ্টা করব। ওকে, তাহলে এক্স স্কোয়ারকে আমরা লিখবো এক্স দ্য হোল স্কোয়ার, মাইনাস এক্সকে আমরা লিখবো মাইনাস টু ইন্টু এক্স ইন্টু 1/2। ওকে, দেখো টু টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আলটিমেটলি মাইনাস এক্স পড়ে থাকছে। এখন এটা আমি প্লাস 1/2 দ্য হোল স্কোয়ার, এখানে এক্সটা লিখলাম, ঠিক আছে, যাতে আমি এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার সূত্রে বসাতে পারি। ওকে, তার জন্য এখানে মাইনাস 1/2 দ্য হোল স্কোয়ার করে দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল, এখানে মাইনাস 6 পড়েছিল। ওকে, আচ্ছা, তার ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট, এই অবধি তুমি সূত্রে বসাতে পারছো এক্স মাইনাস 1/2 দ্য হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার। আর এটাকে একটু সিম্পলিফাই করে নাও, তাহলে 1/4 মাইনাস 6 থাকছে, তাহলে থাকছে আলটিমেটলি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস, এটা হয়ে যাচ্ছে 4 × 24 = 25, মানে হচ্ছে 25/4। ওকে, তো এটাকে আমরা এক লাইন লিখে নিই, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, এটাকে আমরা 5/2 তে হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এখন একটা ফর্মুলা তোমরা খেয়াল করো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান হয় লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ওকে, তো সিম্পলি তুমি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে নাও। তোমার এক্স হচ্ছে এক্স মাইনাস 1/2 এবং এ হচ্ছে 5/2। ওকে, তাহলে লগ এক্স মানে হচ্ছে তোমার এক্স মাইনাস 1/2 প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে তোমাকে এক্স মানে হচ্ছে এটা তা হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে 5/2 তা হোল স্কোয়ার। ওকে, প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তাহলে লগ অফ এক্স মাইনাস 1/2, আর দেখো এখানে আমরা আন্ডার রুট এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার মাইনাস 5/2 হোল স্কোয়ার, এটা দেখো আমরা এই টার্মসটিকে সাজিয়ে পেয়েছিলাম, তাই না? তাহলে আমরা এটা পরিবর্তে আমরা লিখবো আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। ওকে, প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 18, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই আন্ডার রুট 1 মাইনাস সিক্স মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা হলে যে পার্টটি রয়েছে সেটাকে একটু সিম্পলিফাই করে নেবো, একটু সাজিয়ে নেবো। ওকে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট, এখানে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে থাকছে এটা এক্স স্কোয়ার, মাইনাস সিক্সটা হয়ে যাচ্ছে প্লাস 6 আর প্লাস 1টা হয়ে যাচ্ছে -1। ওকে, আচ্ছা, এদিকেই লিখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট, মাইনাস থাকলো বাইরে, এটাকে সাজাও, এখানে এক্স স্কোয়ারটাকে এক্স হোল স্কোয়ার লিখো, প্লাস এক্সকে লিখো প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2। দেখো 2 কেটে যাচ্ছে, আলটিমেটলি এক্স পড়ে থাকছে, এখানে 1/2 তার হোল স্কোয়ার, তুমি এক্সট্রা একটা এড করে নাও, তাহলে এখানে -1/2 দ্য হোল স্কোয়ার মতো সাবস্টিটিউট করে দিতে হয়, তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে, এখানে -1 ছিল, এটা বাইরে রাখো। ওকে, প্রত্যেক বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট মাইনাসটা রাখো, তাহলে তুমি এ অবধি দেখো এ প্লাস বি দ্য হোল স্কোয়ার সূত্রে বসাতে পারছো, তো বসিয়ে দাও, তাহলে এ এক্স প্লাস 1/2 দ্য হোল স্কোয়ার, আর এটাকে সিম্পলিফাই করলে তুমি পাবে -1/4 -1, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট মাইনাস এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার, এখানে -1/4 -1, এটাকে তুমি আজ সিম্পলিফাই করো, তাহলে কি পাবে, মাইনাস থাকলেও এটা 4 একে 4 মানে 5/4 হচ্ছে। ওকে, এখানে ব্র্যাকেট ক্লোজ করে নাও। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট, এই মাইনাসটা এরপরে গুণ করে দাও, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস 5/4 হয়ে যাচ্ছে, আর এই মাইনাসটা এর ক্ষেত্রে থেকে যাচ্ছে, তাহলে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এই 5/4কে তুমি √5/2 তার হোল স্কোয়ার লিখতে পারো, আর এখানে থাকলো এক্স প্লাস 1/2
তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন একটা ফর্মুলা তোমরা খেয়াল করো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো সিম্পলি তোমাদেরকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে তোমার এ মানে হবে √5/2 এবং এক্সকে তুমি মনে করবে x + 1/2। ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে আর বাকি 17টা মতোই সিম্পলিফাই করবে, দেখবে তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, তো এটা তোমাদের বাড়ি কাজ থাকছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 19, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই √5 - 4x - 2x²। তো এটাকেও আমরা 18 দাগের মতোই একটু সাজিয়ে নেব। কীভাবে না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার মাইনাস কমন নিয়ে নাও, তাহলে তোমার থাকছে এখানে -2x² হয়ে যাচ্ছে +2x²। তো এখানে -2 কমন নিয়ে নাও। ঠিক আছে, -2 কমন নিলে এখানে হয়ে যাচ্ছে +x²। ওকে, এখানে -4x থেকে -2 কমন নিলে হয়ে যাচ্ছে +2x। তাই তো, তাহলে 2 × 4 -4x থাকছে। আর এখান থেকে 5 থেকে তুমি -2 কমন নিলে এটা হয়ে যাচ্ছে তোমার -5/2। দেখো গুণ করো, তাহলে -2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা পড়ে থাকছে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন এখানে এই √2 তুমি কমন নিয়ে নাও, মাইনাসটা থাক, তাহলে তুমি এটাকে লিখতে পারো ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এখানে √2 বাইরে চলে এলো আর এখানে রুটের ভিতর মাইনাসটা তুমি রাখো। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে x² + 2x - 5/2। ওকে, আচ্ছা, 1/√2 কনস্ট্যান্ট জন্য এটাকে বাইরে বের করে দাও, তাহলে 1/√2 বাইরে গেল, তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট, এটাকে তুমি সাজানোর চেষ্টা করো, মাইনাসটা বাইরে থাকলো, এটাকে তুমি লিখতে পারো x দ্য হোল স্কোয়ার প্লাস এই 2xকে লিখো 2 × x × 1। ওকে, আর এখানে 1/1² মানে 1 তোমাকে এক্সট্রা এখানে লিখতে হবে, তার জন্য এখানে 1 তুমি মাইনাস করে নাও। ওকে, আর -5/2 ছিল, এটা তুমি শেষে রাখলে। ওকে, তাহলে এটাকে আমি সাজানোর চেষ্টা করলাম যাতে a + b দ্য হোল স্কোয়ার ফর্মুলা আমরা বসাতে পারি। ওকে, 1/√2 থাকলো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট মাইনাস, এটাকে তুমি লিখো a + b দ্য হোল স্কোয়ার অর্থাৎ x + 1 তার হোল স্কোয়ার। আর এটাকে সিম্পলিফাই করলে তুমি পাবে 2 × 2 আর এখানে 5 -7/2। ওকে, আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ করে নাও, তাহলে 1/√2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট, এই মাইনাসটা গুণ করে নাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 7/2 হচ্ছে 7/2, আর এই মাইনাসটা এক্ষেত্রে রেখে নাও, তাহলে x + 1 তার হোল স্কোয়ার হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে 1/√2 থাকলো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট, এই 7/2কে তুমি √7/√2 তার হোল স্কোয়ার লিখতে পারো, তাই না? আচ্ছা, আর এটা x + 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন একটা ফর্মুলা খেয়াল করো তোমরা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট স্কোয়ার মাইনাস x²। ঠিক আছে, সমান হয় সাইন ইনভার্স x বাই a প্লাস সি। ওকে, তো এই ক্ষেত্রে তুমি a মানে √7/√2কে ধরো এবং x মানে x + 1কে ধরো এবং সিম্পলিফাই করো। ওকে, তাহলে দেখো কী পাবে, 1/√2 থাকলো সাইন ইনভার্স x মানে তোমার হচ্ছে x + 1, x বাই a মানে হচ্ছে তোমার √7/√2 প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে থাকছে 1/√2 সাইন ইনভার্স, √2 উপরে করে নাও, তাহলে √2 × x + 1 বাই √7 প্লাস সি। ওকে, দ্যাটস দ্য অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 20, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই আন্ডার রুট x² - 8x + 15। তো সিমিলার প্রসেসে এটাকে আমরা প্রথমে সাজিয়ে নেব স্কোয়ার, যাতে আমি স্কোয়ার হিসেবে লিখতে পারি, তারপরে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। ওকে, তো দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট, এখানে আমরা লিখবো x দ্য হোল স্কোয়ার মাইনাস 8xকে আমরা লিখতে পারবো 2 × x × 4। ওকে, তাহলে 4 × 8x থাকছে, এখানে 4 তার স্কোয়ার মানে 16, এখানে আমরা এক্সট্রা লিখবো। ওকে, এখানে +15 ছিল, তাহলে এখানে 16 মাইনাস করে দিতে হবে। ওকে, তাহলে দেখো ব্যালেন্স হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট, এটাকে তুমি এই অবধি সূত্রে সাজিয়ে নাও, তাহলে তোমার a - b তার হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। এখন 15 থেকে 16 যাচ্ছে মানে 1 থাকছে, তাহলে এখানে -1 অর্থাৎ তুমি 1 তার হোল স্কোয়ার লিখতে পারো। ওকে, এক্ষেত্রে তুমি x - 4কে তুমি x এবং 1কে যদি a ভাবো, তাহলে তোমার ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট x² - a² ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা সমান আমরা কী জানি, এটা সমান আমরা লিখতে পারি লগ অফ মড x প্লাস আন্ডার রুট x² - a²।
প্লাস সি। ওকে, তাহলে এই ফর্মুলাটা তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে একটু সিম্পলিফাই করবে, দেখবে তোমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা তোমাদের বাড়ি কাজ থাকছে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 21, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। তো এখানে আমরা এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস বিটাকে একটু গুণ করে নেবো, তারপর এখানে গুণফলটা এখানে বসিয়ে নেবো। ওকে, তো গুণ করলে এক্স 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 স্কোয়ার পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স মাইনাস মাইনাসে প্লাস আলফা বিটা, মানে আলটিমেটলি পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, তাই তো। তাহলে এখানে এটা আমি এটা বসিয়ে নিই, ডিএক্স বাই আন্ডার রুট এখানে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা গুণ করে যেটা পেলাম সেটা এখানে বসাবো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এই আগের মতোই আমরা কিন্তু এখানে স্কোয়ার হিসেবে সাজানোর চেষ্টা করব। তাহলে আমরা এটাকে লিখবো এক্স দা হোল স্কোয়ার, এটাকে আমি সাজিয়ে লিখবো মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু আলফা প্লাস বিটা বাই 2। দেখো এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মাইনাস তো আছে, তাই এখানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স পড়ে থাকছে। ঠিক আছে, এখন এক্সটা হিসেবে আমাদেরকে লিখতে হবে আলফা প্লাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার, তবেই তো তুমি এটা এ এবং এটা বি ধরে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে বসাতে পারবে, তাই না? এখন কী কী এক্সট্রা লিখেছো সেগুলো তুমি মাইনাস করে নাও, এখানে আলফা বিটা ছিল তাহলে এটা তুমি দিয়ে নাও, আর এটা তুমি এক্সট্রা লিখেছো তাহলে এখানে আলফা প্লাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার এখানে আমি মাইনাস করে দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে থাকছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এই অবধি তুমি সূত্রে বসে নাও এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 দ্য হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার। আর এখান থেকে তোমার পড়ে থাকছে আলফা মাইনাস বিটা, এটাকে যদি সিম্পলিফাই করে নাও তাহলে কী পাবে, এখানে 2 লসাগ করে নাও তাহলে থাকছে 2 লসাগ হচ্ছে, তাহলে 2 আলফা বিটা, সরি এখানে মাইনাস হবে, সরি এটা 4 হয়ে যাবে না। আচ্ছা, এক লাইন এখানে লিখে নাও, এখানে আলফা বিটা মাইনাস এটা আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার করো, আর এটাকে 2 এর স্কোয়ার মানে 4 করে নাও। ওকে, এরপর দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার, এবার এটাকে লসাগু করে নাও, তাহলে 4 হচ্ছে লসাগু, তাহলে 4 আলফা বিটা মাইনাস এটা হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস সরি মাইনাস বিটা স্কোয়ার। ওকে, এটা এই প্লাস বিটা হোল স্কোয়ার সূত্রে বসে যাচ্ছে, এখানে মাইনাস আছে তাহলে সবগুলো মাইনাস হয়ে গেল। আচ্ছা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার, আর এখানে তোমার কী পড়ে থাকছে, এখানে তোমার পড়ে থাকছে যদি এখানে মাইনাস কমন নাও তাহলে মাইনাস কমন নিলে তোমার পড়ে থাকছে মাইনাস আলফা স্কোয়ারটা প্লাস আলফা স্কোয়ার, এখানে 4 আলফা বিটা মাইনাস 2 আলফা বিটা, তাহলে এখানে থাকছে 2 আলফা বিটা, মাইনাস কমন নেওয়ার জন্য এটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস 2 আলফা বিটা। ওকে, এখানে থাকছে তোমার প্লাস বিটা স্কোয়ার, আর নিচে থাকছে তোমার 4। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, এটাকে তুমি লিখতে পারো আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, বাই 2 এখানে পুরোটা হোল স্কোয়ার দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার মানে এই টার্মটি হচ্ছে, আর 2 স্কোয়ার মানে 4, তাহলে এটা হচ্ছে। ঠিক আছে, এরপরে তোমাদেরকে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে তা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এই ক্ষেত্রে তোমার এটা হবে এক্স এবং এটা হবে এ। ঠিক আছে, এই ফর্মুলাতে আমরা জানি যে এটা সমান হয় লগ অফ মড এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ওকে, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আর সিম্পলিফাই করলে তোমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। ওকে, তাহলে চলো এখানে আমরা অ্যাপ্লাই করে নিই। তাহলে এখানে থাকছে লগ অফ এক্স মানে তোমার এক্ষেত্রে হচ্ছে এক্স হচ্ছে এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে, তাহলে এটা এক্স হচ্ছে প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে পুরোটা থাকছে না, তাহলে এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, এখানে থাকছে প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে লগ অফ আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2। আর দেখো লক্ষ্য করে এই যে টার্মসটি তুমি পেয়েছো, এটাকে দেখো আমরা সিম্পলিফাই করতে করতে আমরা এরকম আকারে এসছি, তাই না?
আমরা এই পার্টটিতে আমরা সিম্পলিফাই করে এসেছি, তাই না? তাহলে অঙ্কে আমাদের যা ছিল সেটাকে আমরা সিম্পলিফাই করে এরকম আকারে সাজিয়ে আমরা ইন্টিগ্রেশন করছি, তাই না? তাহলে অঙ্কে আমাদের কী ছিল, আমরা সেটাই কিন্তু এর পরিবর্তে বসাতে পারি, অর্থাৎ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, তাই তো? অঙ্কে এটাই ছিল। এটাকে সিম্পলিফাই করতে করতে আমরা এরকম ফর্মেটে নিয়ে এসেছিলাম, তো এটা বসিয়ে দিলাম প্লাস সি, তো এটি অ্যান্সার হবে। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 22, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট 5x² প্লাস 6x প্লাস 4। তো সব এগুলো প্রত্যেকটা সিমিলার কোশ্চেন, একই ফর্মেটে আমরা সাজিয়ে নেব। ওকে, তাহলে ডিএক্স বাই আন্ডার রুট, এখানে 5 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে x² প্লাস 6/5 ইন্টু এক্স প্লাস 4/5। ওকে, ইন্টিগ্রেশন এখানে √5 গিয়ে তুমি রুটের বাইরে করে দাও, তাহলে √5 বাইরে এলো, এদের জন্য রুটটা আলাদা থেকে গেল। x² প্লাস 6/5 ইন্টু এক্স প্লাস 4/5। ওকে, এখন 1/5 কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, তাহলে 1/√5 কনস্ট্যান্ট বাইরে এলো। ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটাকে তো সাজাতে হবে আন্ডার রুট, এটাকে তুমি লিখো এক্স তার হোল স্কোয়ার, এটাকে সাজিয়ে তুমি যে লিখো তাহলে 2 ইন্টু এক্স ইন্টু কত লিখবে এখানে তোমার যেমন, আচ্ছা 3/5 করলে চলে আসবে, 3/5 করো, তার 3 দুগুণে 6, 6 থাকছে আর নিচে থাকছে 5। ওকে, তাহলে এখানে তুমি 4/5, এটা বাইরে ছিল এক্সট্রা পড়ে, তাহলে 4/5টা তুমি রাখো, আর এখানে তুমি 3/5 তার হোল স্কোয়ার, এটা এক্সট্রা লিখে নাও, ঠিক আছে? 3/5 তার হোল স্কোয়ার এক্সট্রা লিখলে, তারপরে এখানে 4/5 ছিল, এটা 4/5টা রাখলে, এরপরে 3/5 যেটা এক্সট্রা লিখেছো সেটাকে এখানে সাবস্টিটিউট করে নাও, তাহলে এখানে 9/25 হচ্ছে। ওকে, তাহলে এই 6x/5টাকে আমরা এইভাবে সাজালাম, 3/5টা হোল স্কোয়ার আমরা এক্সট্রা নিলাম যাতে আমি a প্লাস বি দা হোল স্কোয়ার সূত্রে বসাতে পারি। এখন 4/5 তো ছিলই, এখানে 3/5 দা হোল স্কোয়ারটা আমি বিয়োগ করে দিলাম, অর্থাৎ 9/25 বিয়োগ করলাম। ওকে, বুঝতে পেরেছো? তাহলে 1/√5 বাইরে থাকছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট, এটাকে a প্লাস বি দা হোল স্কোয়ার সূত্রে বসিয়ে না, তাহলে এক্স প্লাস 3/5 তার হোল স্কোয়ার, আর এটাকে সিম্পলিফাই করলে তোমার থাকবে এখানে 25 হচ্ছে লসাগু, তাহলে 5 5 25, 4 5 20, আর এটা হচ্ছে 9। ঠিক আছে, তাহলে থাকছে 1/√5 ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স প্লাস 3/5 তার হোল স্কোয়ার, এটা থাকছে 11/25, তাহলে এটাকে তুমি লিখতে পারো √11/5 তার হোল স্কোয়ার। ওকে, এরপরে তুমি ফর্মুলা বসাবে, তুমি ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট x² প্লাস স্কোয়ার ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা কী হয়, ফর্মুলাটা হচ্ছে log of x প্লাস আন্ডার রুট x² প্লাস স্কোয়ার প্লাস সি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, এক্ষেত্রে তোমার x মানে হবে x প্লাস 3/5 এবং এ মানে হচ্ছে √11/5। ঠিক আছে, ফর্মুলাটা বসিয়ে সিম্পলিফাই করবে, দেখবে তোমার আনসার চলে আসবে। ওকে, তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকছে। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 23, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই আন্ডার রুট x² মাইনাস c² ইন্টু b² মাইনাস x²। তো এখানে লেট আমরা আন্ডার রুট x² মাইনাস a²কে জেড ধরে নেব। ওকে, বুঝতে ডিফারেন্সিয়েট করে নাও, আর তার আগে তুমি বুঝতে স্কোয়ার করে নাও, তাহলে x² মাইনাস a² হবে, আর এটা তোমার হয়েছে z²। ওকে, এরপর তুমি ডিফারেন্সিয়েট করে নাও, তাহলে ডিফারেন্সিয়েট করলে কী হবে, x², এর ডেরিভেটিভ হচ্ছে 2x dx, আর এটা তো কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে, এটা 2z dz, আলটিমেটলি x dx সমান তুমি পাচ্ছ z dz। ওকে, আচ্ছা, এখান থেকে তুমি যদি x² মান বের করো, তাহলে x² সমান কী হবে, z² প্লাস a², এটা বের করে রাখলাম, কারণ এটা বসাতে হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন x dx এর পরিবর্তে তুমি লিখো z dz বাই আন্ডার রুট, দেখো এই যে টার্মসটি রয়েছে আন্ডার রুট x² মাইনাস a², এটা সমানই আমরা দেখো z² ধরেছি, তাই না? তাহলে এখানে z² লিখো ইন্টু b² মাইনাস x², এর মানে যে বের করলাম z² মাইনাস a²। ওকে, তাহলে ইন্টিগ্রেশন z dz বাই আন্ডার রুট, আচ্ছা এখানে রুটের ভিতর z² আছে, তাহলে একটা z তুমি বাইরে বের করো না। ওকে, তাহলে z ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এটা পড়ে থাকছে তোমার b² মাইনাস a², এটাকে আলাদা করে নাও একটা, আর এই মাইনাস z²টাকে আলাদা করে না, এটাকে z² লিখো, লিখতে পারি, কোনো অসুবিধা নেই, তাই না? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন dz বাই পড়ে থাকছে আন্ডার রুট b² মাইনাস a² নাকি, এটাকে আমরা লিখতে পারি b² মাইনাস a², এটাকে আবার একটা রুট দিয়ে দিই, ঠিক আছে, আর তার হোল স্কোয়ার লিখি, কোনো অসুবিধা নেই। দেখো রুট তার হোল স্কোয়ার দিলে কি আলটিমেটলি আমার রুট উঠে যাচ্ছে, b² মাইনাস a² পড়ে থাকছে, এটাকে আমরা z তার হোল স্কোয়ার লিখবো। ওকে, বুঝতে পেরেছো?
এরপরে একটা ফর্মুলা খেয়াল করো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কী হয় না, সমান হয় সাইন ইনভার্স 6/a প্লাস সি। ওকে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে তুমি এ মানে এই রুট আন্ডার অফ বি স্কোয়ার মাইনাস স্কোয়ারকে ধরে নাও, আর এক্স মানে তুমি জেডকে ধরে নাও, দিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করো। তাহলে হচ্ছে তোমার সাইন ইনভার্স এক্স, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে জেড বাই এ, এ মানে হচ্ছে রুট আন্ডার অফ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাই তো? এটা হচ্ছে প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তাহলে এরপরে তোমাকে জেড এর মানটা সিম্পলি বসিয়ে দিতে হবে। আচ্ছা, জেড আমরা রুট আন্ডার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে জেড ধরেছিলাম। ওকে, তাহলে জেড এর মানটা তুমি পুট করে নাও, আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি। ওকে, তো এখানে তুমি আরেক লাইন এই রুট আন্ডারটা একটাই করতে পারো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, দ্যাটস অ্যান্সার। এটা অ্যান্সার হবে। বুঝতে পেরেছো প্রত্যেকে? ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 24, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই আন্ডার রুট 5 সেক স্কোয়ার এক্স মাইনাস 12 10x মাইনাস 1। ওকে, তো এখানে দেখো আমরা ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই আন্ডার রুট 5 ইন্টু এই সেক স্কোয়ার এক্সের পরিবর্তে দেখো একটা সূত্র খেয়াল করো, সাইন স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে এখান থেকে তুমি সেক স্কোয়ার থিটা সমান লিখতে পারো 1 প্লাস 10 স্কোয়ার থিটা। ওকে, এটা ক্লাস 10 ফর্মুলা। তাহলে এখানে সেক স্কোয়ার এক্সের পরিবর্তে তুমি লিখতেই পারো 1 প্লাস 10 স্কোয়ার এক্স। ওকে, বাকি যা আছে তাই, অর্থাৎ মাইনাস 12 10x মাইনাস 1। ওকে, আচ্ছা, এখান থেকে সিম্পলিফাই করলে তুমি কি পাচ্ছ, সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই আন্ডার রুট এখানে 5 10 স্কোয়ার এক্স হচ্ছে, আর এখানে মাইনাস 12 10x, আর এখান থেকে 5 একে 5 আর 1 যাচ্ছে, তাহলে এখান থেকে পড়ে থাকছে আলটিমেটলি 4। ঠিক আছে, এখানে 5 একে 5 হচ্ছে, এখান থেকে 1 মাইনাস হলো, তাহলে এখান থেকে 4 পড়ে থাকছে। ওকে, এরপর তুমি সাবস্টিটিউট মেথড কাজে লাগাও, লেট 10x ইকুয়ালস টু জেড ধরে নাও। ঠিক আছে, তাহলে 10xকে জেড ধরলে এবং ডিফারেন্সিয়েট করলে তুমি কী পাবে, 10x এর ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স, এক্সের জন্য ডিএক্স, এখানে জেডের জন্য ডিজেড পাচ্ছ। তো চলো এখানে সাবস্টিটিউট করে নাও, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে তুমি ডিজেড লিখো বাই আন্ডার রুট 5 10 স্কোয়ার এক্স, তাহলে দেখো এখানে 10xকে জেড ধরেছো, তাহলে এখানে 5 10 স্কোয়ার এক্স, তাহলে হচ্ছে তোমার এখানে 5 জেড স্কোয়ার, তাই তো, মাইনাস 12 10x, তাহলে 12 জেড প্লাস 4। ঠিক আছে, এবার আগের মতোই তোমাকে এটা কিন্তু হোল স্কোয়ার আকারে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, তো তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই এখানে তুমি রুট 5, এখানে 5 কমন নাও, তাহলে 5 কমন নিলে কী পড়ে থাকছে, এটা জেড স্কোয়ার মাইনাস 12 জেড বাই 5, আর এটা হয়ে যাচ্ছে 4/5। ওকে, এরপরে এই রুট 5টা বাইরে বের করে দাও, তাহলে থাকছে ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট 5কে তুমি বাইরে বের করে দিলে, তাহলে 1/5 হিসেবে বাইরে এলো, তাহলে পড়ে থাকছে জেড স্কোয়ার মাইনাস 12 জেড বাই 5 প্লাস 4/5। ওকে, এরপর আমরা a প্লাস বিটা হোল স্কোয়ার ফরম্যাটে সাজাবো। ওকে, তাহলে 1/5 বাইরে থাকলো, ইন্টিগ্রেশন ডিজেড বাই এটা জেড স্কোয়ার মাইনাস 12 জেড বাই 5, এটাকে লিখবো মাইনাস 2 ইন্টু জেড ইন্টু 6/5। তাহলে দেখো আলটিমেটলি 6 দুগুণে 12 জেড থাকছে, নিচে 5 থাকছে। ওকে, আর এখানে এক্সট্রা হিসেবে আমরা 6/5 তার হোল স্কোয়ার এক্সট্রা লিখবো। ওকে, এখানে 4/5 ছিল, তাহলে এটা লিখে নিই, আর যেটা এক্সট্রা লিখলাম সেটা এখানে মাইনাস করে নেবো, তাহলে 6/5 দ্য হোল স্কোয়ার লিখেছি, তাহলে এখানে 36/25 এখানে এক্সট্রা লেখার জন্য এটাকে মাইনাস করে দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, আবারও সিম্পলিফাই করো, তাহলে 1/5 ইন্টিগ্রেশন ডিজেড বাই এই অবধি তোমার ফর্মুলা বসে যাচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখানে তোমার পড়ে থাকছে, সিম্পলিফাই করো, তাহলে 25 হচ্ছে লসাগু, 5 5 25, 4 5 20, আর এখান থেকে থাকছে 36 নাকি, তাহলে এটা পড়ে থাকছে, যদি একটা শর্ট করে লিখো তাহলে 1/5 থাকলো ইন্টিগ্রেশন ডিজেড বাই এটা হয়ে যাচ্ছে জেড মাইনাস 6/5 তার হোল স্কোয়ার, আর এখান থেকে 20 থেকে 36 করে থাকছে মাইনাস 16 নাকি, তাহলে 4/5 তার হোল স্কোয়ার লিখতে পারো, এখানে 16 থাকছে, তাহলে 16কে তুমি 4 স্কোয়ার লিখতে পারো, 25কে 5 স্কোয়ার লিখতে পারো। আচ্ছা, এখানে রুট আন্ডারটি ছিল নাকি, রুট আন্ডার, এখানে রুটটা দেওয়া হয়নি, এখানে সব ক্ষেত্রে নিচে হরে রুট থাকবে। হ্যাঁ, এই রুটগুলো দিয়ে দাও, তাহলে তোমার আলটিমেটলি এটা পড়ে থাকছে। ঠিক আছে, এরপর দেখো তাহলে এটা পড়ে থাকছে। এখন একটা ফর্মুলা তোমরা খেয়াল করো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার।
ঠিক আছে। এটা সমান কি হয় না, এটা সমান হয় লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি। ওকে, তো এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করবো, যেখানে এক্স মানে তুমি ধরো জেড মাইনাস 6/5কে এবং এ মানে ধরো 4/5কে। ওকে, তাহলে অ্যাপ্লাই করলে কি থাকছে, 1/√5 থাকলো লগ অফ এক্স, এক্স মানে তোমার হচ্ছে জেড মাইনাস 6/5। ওকে, প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে পুরো টার্মসটাই থাকছে, তাই না। তাহলে জেড মাইনাস 6/5 তার হোল স্কোয়ার মাইনাস 4/5 তার হোল স্কোয়ার। ওকে, এখানে একটা প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে 1/√5 লগ অফ জেড মাইনাস 6/5। এখন এই যে টার্মসটি আমরা এই সূত্রে প্রয়োগ করছি বা সূত্রে অ্যাপ্লাই করছি, এই টার্মসটি কোত্থেকে এসছে লক্ষ্য করে দেখো। এই যে টার্মসটি, হ্যাঁ, যে টার্মসটি আমরা অ্যাপ্লাই করলাম সূত্রে, সেই টার্মসটি দেখো আমরা এখান থেকে পেয়েছি, তাই না। এখানে আমরা একটা 5 কমন নিয়েছিলাম, ঠিক আছে, যেটা √5 হিসেবে আমরা বাইরে করলাম। তারপরে সেটাকে আমরা সাজিয়ে মানে প্লাস বি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে বসানোর জন্য সেটাকে সাজিয়ে আমরা এরকম ফর্মেটে এসেছিলাম। তাহলে এখান থেকে একটা √5 আমরা বাইরে বের করেছিলাম, তাহলে আমি √5 যদি একটা ভিতরে গুণ করে দিই, তাহলে আমরা এই টার্মসটা কিন্তু লিখতে পারি, তাই না। এটা থেকে তো আমি 5 কমন নিয়ে √5 বাইরে করে আমরা এরকম ফর্মেটে সাজিয়েছিলাম। তাহলে আমরা ব্যাক করে যদি আবার আসি, তাহলে একটা √5 গুণ করতে হয়। একটা √5 যখন গুণ করবে তুমি হরের সাথে, তখন কি তোমার এই টার্মসটা তুমি লিখতে পারো, কারণ ওই টার্মসটি তো বটে, ঠিক আছে। তাহলে তুমি একটা 1/√5 গুণ করে আমি 5z² - 12z + 4 লিখতে পারি। ওকে, তাহলে একটা 1/√5 আমি গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই ভিতরে যে টার্মসটি রয়েছে, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি 5z² - 12z + 4 প্লাস সি। ওকে, তাহলে একটা একটা √5 এখানে গুণ করা ছিল, যেটাকে আমরা বাইরে বের করেছিলাম, তাহলে একটা 1/√5 গুণ করলাম, তাহলে একটা 5 এখানে ভিতরে গুণ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমার এটা থাকছে পরে, এরপরে তোমাকে জেড মানটা বসিয়ে দিতে হবে। তাহলে 1/5 লগ অফ, তুমি অঙ্কের শুরুতে 10x কে জেড ধরেছিলে। ওকে, তাহলে এখানে 10x বসি না, তাহলে 10x - 6/5 প্লাস 1/√5 আন্ডার রুট 5z², তাহলে 510² x মাইনাস 12 10x প্লাস 4 প্লাস সি। ওকে, আচ্ছা, তাহলে 1/√5 লগ অফ 10x - 6/5 প্লাস 1/√5। এটাকে আবার তুমি সাজিয়ে তুমি লিখতে পারো এখান থেকে, ধরো এটাকে আমরা দেখো সাজিয়ে অঙ্কে দেখবে, প্রথম সেকেন্ড লাইনগুলোতে দেখবে এটাকে আমরা সাজিয়ে পেয়েছিলাম, যেটা আমার অঙ্কতে ছিল 5sec² x 12 10x -1, ঠিক আছে, -1 এখানে প্লাস সি থাকছে, তাহলে 5sec² x - 12 10x -1 এটা অঙ্কে ছিল। এটাকে এই sec² x এর জায়গায় আমরা 1 + 10² লিখে এরকম ফর্মেটে সাজিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এটা থেকে আমরা এটাতে আসতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার এটাই অ্যান্সার হচ্ছে। ওকে, বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 25, ইন্টিগ্রেশন অফ cos x dx বাই √6 + 11 sin x - 10 sin² x। ওকে, তো এখানে আমরা লেট sin x কে জেড ধরে নেব, ঠিক আছে। তাহলে sin x কে জেড ধরলে বুথ সাইড ডিফারেন্সিয়েট করে নাও, তাহলে কি পাচ্ছ, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x dx, আর এদিকে তুমি dz পাচ্ছ। ওকে, চলো এবার সাবস্টিটিউট করে নাও। ইন্টিগ্রেশন থাকলো cos x dx এর মান তুমি এখন dz বসিয়ে দাও বাই √6 + 11 sin x, তাহলে 11 sin x মানে z, তাহলে 11z - 10 sin² x, তাহলে 10z²। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন dz বাই এখানে তুমি -10 যদি কমন নাও, তাহলে কি থাকবে, -10 কমন নিলে তোমার পড়ে থাকছে +z²। এখান থেকে তুমি যদি -11z থেকে যদি -10 কমন নাও, তাহলে কি পড়ে থাকবে -11/10 z, আর এখানে এটা হয়ে যাবে তোমার 6/10, এটা হয়ে যাবে মাইনাস। ওকে, দেখো তাহলে গুণ করে ঠিকঠাক আসছে কিনা, ঠিক আছে। এরপর এটাকে আমরা স্কোয়ার হিসেবে সাজানোর চেষ্টা করব, তাহলে ইন্টিগ্রেশন dz বাই এখানে √10টাকে বাইরে করে নাও, ঠিক আছে। আর এখানে রুটের ভিতরে থাকছে মাইনাসটা, আর এটাকে আমরা সাজাবো জেড তার হোল স্কোয়ার -2 ইন্টু, আচ্ছা, এই 11/10z এটাকে আমরা সাজিয়ে লিখব 2 ইন্টু জেড ইন্টু 11/20,
নাকি? তাহলে এখানে 10 দুগুণে 20 কেটে যাচ্ছে, তাহলে 10 পড়ে থাকছে, তাহলে 11/10 হয়ে যাবে, আর এখানে জেড থাকছে। ওকে, আর এখানে আমার মাইনাস এখানে প্লাস 11/20 তার হোল স্কোয়ার আমি এখানে এক্সট্রা লিখবো, যাতে আমি এ মাইনাস বিতে হোল স্কোয়ার সূত্রে বসাতে পারি। তার জন্য এখানে আমাকে আবার সাবস্টিটিউট করে নিতে হবে। তাহলে 11 তার স্কোয়ার হয় 121 আর 20 স্কোয়ার হয় 400, আর এখানে 6/10 যেটা পড়েছিল সেটা লিখে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এখানে √10 1/√10টা কনস্ট্যান্টটা বাইরে বের করে দাও, তাহলে 1/√10 বাইরে থাকছে, ইন্টিগ্রেশন ডিজেড বাই আন্ডার রুট, এখানে মাইনাস থাকলো, এটা তোমার বসে যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ জেড মাইনাস 11/20 তার হোল স্কোয়ার। আর এখান থেকে সিম্পলিফাই করলে তুমি পাবে কত হচ্ছে, 400 যদি লসাগু হয় তাহলে হচ্ছে মাইনাস 121, আর এখানে পাচ্ছ মাইনাস 40, নাকি 40 আছে 424 240, তাই তো এটা। ওকে, ব্র্যাকেটটা ক্লোজ করে না, তাহলে থাকছে 1/√10 ইন্টিগ্রেশন ডিজেড বাই, এই মাইনাসটা এভাবে গুণ করে নাও, মাইনাসটা গুণ করলে কী হবে, এখানে দেখো 240 আর 121 যোগ করে নাও, তাহলে কত আসবে, 121 যোগ করলে তোমার হচ্ছে 1, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 3, নাকি? তাহলে 361, তাহলে এখানে মাইনাস আর এখানে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে 361 √361/400। ঠিক আছে, আর এটাতে এটা মাইনাসটা থেকে যাবে, তাহলে এটা জেড মাইনাস 11/20 তা হোল স্কোয়ার হবে। ওকে, আচ্ছা, তাহলে 1/√10 ইন্টিগ্রেশন ডিজেড বাই 361কে তুমি কাজ করে লিখতে পারো। দেখো 19 19-এ কত হয়, 9 9 81, 1 হাতে 8, নাকি? 9 1 9 আর 8 17 19, তাহলে এখানে 3 9 7 16, নাকি? 16 আর এখানে 2 3 361 হচ্ছে, তাহলে এখানে তুমি 19 আর এখানে 20 তা হোল স্কোয়ার লিখতে পারো, আর এখানে তোমার আছে জেড মাইনাস 11/20 তা হোল স্কোয়ার। ঠিক আছে, তো লক্ষ্য করে দেখো একটা ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেই ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট, এখানে আন্ডার রুট দেওয়া হয়নি, আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো এটা সমান হয় সাইন ইনভার্স x/a প্লাস সি। ওকে, তো চলো এই ফর্মেটে অ্যাপ্লাই করো। তুমি এ মানে এখানে 19/20কে এ ধরে নাও, আর জেড মাইনাস 11/20 যেটা সেটাকে তুমি এক্স ধরে নাও। ওকে, তাহলে ফর্মেটে অ্যাপ্লাই করলে 1/√10 ইন্টু সাইন ইনভার্স x/a, এক্স মানে হচ্ছে তোমার জেড মাইনাস 11/20, এটা x/a, এ মানে হচ্ছে 19/20। ওকে, প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, সিম্পলিফাই করতে থাকো। 1/√10 সাইন ইনভার্স, এটা একদম লসাগু করো, তাহলে পাবে 20z মাইনাস 20z মাইনাস 11/20, আর এটা একদম যদি ঘুরিয়ে নাও, গুণ করে নাও, তাহলে 20/19, 20 কেটে যাচ্ছে, প্লাস সি, তাহলে আলটিমেটলি 1/√10 সাইন ইনভার্স 20z মাইনাস 11/19 প্লাস সি। ওকে, এবার জেড মানটা তোমাকে বসিয়ে দিতে হবে, তাহলে 1/√10 সাইন ইনভার্স। ঠিক আছে, তোমরা অঙ্কের শুরুতে সাইন এক্সকে তোমরা জেড ধরেছিলে, ওকে, সাইন এক্সকে তোমরা জেড ধরেছিলে, তাহলে জেড মানটা বসিয়ে দাও, তাহলে 20 সাইন এক্স মাইনাস 11/19 প্লাস সি। ওকে, তো এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা প্রত্যেকেই সুন্দরভাবে বুঝতে পেরেছো। ওকে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 26, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx বাই আন্ডার রুট e টু দি পাওয়ার 2x মাইনাস 5 e টু দি পাওয়ার x প্লাস 6। ওকে, তো তোমরা এখানে বুঝতেই পারছো যে e টু দি পাওয়ার xকে জেড ধরতে হবে। ওকে, বুঝতে সাইড ডিফারেন্সিয়েট করে নাও, তাহলে e টু দি পাওয়ার x dx ইকুয়ালস টু dz পাবে। ওকে, তো চলো এখানে সাবস্টিটিউট করে নাও, e টু দি পাওয়ার x dx এর পরিবর্তে অবশ্যই তুমি dz লিখো, বাই আন্ডার রুট e টু দি পাওয়ার 2x। দেখো e টু দি পাওয়ার x মানে জেড যদি হয়, তাহলে e টু দি পাওয়ার 2x মানে কী হবে, জেড স্কোয়ার হবে, তাই না? মাইনাস 5 ইন্টু e টু দি পাওয়ার x, তাহলে জেড প্লাস 6। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে হলো ইন্টিগ্রেশন ডিজেড বাই, এটাকে তুমি এ স্কোয়ার হিসেবে সাজাও, তাহলে এখানে জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু 5/2, দেখো 2 2 কেটে যাচ্ছে, আলটিমেটলি মাইনাস 5z পড়ে থাকছে, যেটা আমার ছিল, এখানে 5/2 তার হোল স্কোয়ার এক্সট্রা লিখলাম। ঠিক আছে, যাতে আমি সূত্রে বসাতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এখানে প্লাস 6 যেটা ছিল লিখলাম, আর মাইনাস 5/2 তার হোল স্কোয়ার অর্থাৎ 25/4, যেটা এখানে সাবস্টিটিউট করে দিলাম, যাতে আমার ওভারঅল ব্যালেন্স থাকে। ওকে, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই আন্ডার রুট এই অবধি তুমি a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে বসাতে পারছো, আর এটাকে সিম্পলিফাই করতে হবে, তাহলে এখানে 24 যদি লসাগু হয়, সরি 4 লসাগু হবে, তাহলে 4 × 24 মাইনাস 25 হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই
আন্ডার রুট জেড মাইনাস 5/2 তার হোল স্কোয়ার। আর এখান থেকে তুমি 24 - 25 মানে -1/4 পাওয়া যাচ্ছে, যেটা 1/2 তার হোল স্কোয়ার লিখতে পারো, তাই না? আচ্ছা, আবারও একটা ফর্মুলা তোমরা খেয়াল করো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এটা সমান হয় লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ওকে, তো সিম্পলি তোমাকে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে, যেখানে তুমি এই এক্সকে ধরবে জেড মাইনাস 5/2 আর একে ধরবে 1/2। ওকে, তো চলো অ্যাপ্লাই করে নাও। তাহলে লগ এক্স মানে হচ্ছে তোমার জেড মাইনাস 5/2, ওকে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে পুরো টার্মসটা থাকছে, তাহলে 6 - 5 জেড মাইনাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। ওকে, প্লাস সি, যেখানে সি হল ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, এরপর তোমাকে এক লাইন একটু সাজিয়ে নিই, লগ জেড মাইনাস 5/2 প্লাস এই যে টার্মসটি রয়েছে। আচ্ছা, এই টার্মসটিকে দেখো আমরা সিম্পলিফাই করতে করতে এসেছি, তাই না? তাহলে আলটিমেটলি আমাদের প্রথম এই টার্মসটি ছিল, তাই তো? এটাকে তো সিম্পলিফাই করে এরকম আকার লিখলাম, তারপর এরকম, তারপর এরকম, আর তারপরে সেটা আমার এরকম আকার আছে, তাই না? তাহলে আলটিমেটলি আমি এটার পরিবর্তে আমি এটা লিখলেও কোনো ভুল হয় না, তাই না? তাহলে আমি আগের টার্মসে লিখে নিই, অর্থাৎ রুট আন্ডার অফ জেড স্কোয়ার মাইনাস 5z প্লাস 6, কোনো অসুবিধা নেই। ওকে, এখানে থাকলো প্লাস সি, ঠিক আছে? এরপরে জেড এর মানটা বসিয়ে নাও। ওকে, তাহলে লগ জেড ই টু দি পাওয়ার এক্সকে তুমি জেড ধরেছিলে, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 5/2 প্লাস আন্ডার রুট জেড স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস 5z, তাহলে 5 × ই টু দি পাওয়ার এক্স প্লাস 6 প্লাস সি। তো এটি অ্যান্সার হবে, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, ঠিক আছে। দেখো আজকে লাস্ট প্রবলেম 27, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই আন্ডার রুট 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 5। ওকে, তো এটাকে আমরা এক লাইন এভাবে লিখে নিই, 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই আন্ডার রুট এখানে 4 টু দি পাওয়ার এক্স, আচ্ছা 4কে আমরা 2 তার স্কোয়ার লিখতে পারি, তাই না? 2 তার স্কোয়ার, আর এখানে এক্স রয়েছে, তাহলে এটা 2 টু দি পাওয়ার 2x হচ্ছে। ওকে, আচ্ছা এটাকে সূচকের ফর্মুলা অনুযায়ী যদি ভেঙে দিই, তাহলে আমি কী পাবো? 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2, তাই না? আচ্ছা, প্লাস 5 থাকলো। ওকে, আচ্ছা ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার এক্স বাই আন্ডার রুট 2 টু দি পাওয়ার 2x মাইনাস 2 স্কোয়ার 4 হচ্ছে, তাহলে 4 × 2 টু দি পাওয়ার এক্স লিখতে পারো প্লাস 5। ওকে, লেট এখানে 2 টু দি পাওয়ার এক্সকে আমরা জেড ধরে নেব। ওকে, বুথ সাইড তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কী পাবে? 2 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ 2 ব্যাস অফ পি, তাই না? আমরা জানি এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কী হয়? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ পি হয়, তাহলে এ মানে এখানে 2 হচ্ছে, আর এখানে এক্সের জন্য তুমি ডিএক্স পাবে, এদিকে তোমার হচ্ছে ডিজেড। ওকে, তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার এক্স ডিএক্সের মান যদি বের করো, তাহলে হচ্ছে 1/2 ইয়া লগ 1/log 2 ডিজেড। ওকে, তাহলে এখানে সাবস্টিটিউট করে নাও, তাহলে 2 টু দি পাওয়ার এক্স, সরি এখানে ডিএক্সটা লিখে নিই, 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স, এর পরিবর্তে তুমি লিখো 1/log 2 ব্যাস অফ পি দিতে পারো ডিজেড বাই আন্ডার রুট 2 টু দি পাওয়ার 2x। দেখো 2 টু দি পাওয়ার এক্সকে আমরা জেড ধরেছিলাম, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 2x মানে কত হবে? জেড স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে জেড স্কোয়ার মাইনাস 4 × 2 টু দি পাওয়ার এক্স, তাহলে জেড প্লাস 5। ওকে, 1/log 2 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাইরে বের করে দাও, তাহলে 1/log 2 বাইরে এলো, ব্যাসি ইন্টিগ্রেশন ডিজেড বাই আন্ডার রুট জেড স্কোয়ার মাইনাস 4z প্লাস 5। ঠিক আছে, এখন এটাকে তোমাকে নিচে হরে যে পার্টটি রয়েছে সেই হরেটাকে তোমাকে স্কোয়ার হিসেবে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে ডিজেড বাই আন্ডার রুট এখানে তুমি জেড স্কোয়ারকে জেড দ্য স্কোয়ার লিখো, মাইনাস 4zকে লিখো 2 × জেড × 2। ওকে, তাহলে 4z হচ্ছে প্লাস এই 2 দ্য স্কোয়ার তুমি এক্সটা লিখো, যাতে এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার সূত্র তুমি বসাতে পারো। ওকে, প্লাস 5 যেমন ছিল সেরকম রাখলে, আর এখানে যেহেতু 2 স্কোয়ার মানে 4 তুমি এক্সট্রা লিখেছো, তাহলে এখানে -4 সাবস্টিটিউট করে নাও, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে কী পড়ে থাকলো? 1/log 2 ব্যাস অফ পি ইন্টিগ্রেশন ডিজেড বাই এই অবধি তোমার সূত্রে বসেছে মাইনাস বি দ্য হোল স্কোয়ার, তাহলে জেড মাইনাস 2 তার হোল স্কোয়ার, আর 5 - 4 মানে হচ্ছে 1, তাহলে 1 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এরপরে তুমি একটা ফর্মুলা এখানে খেয়াল করো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কী হয়? সমান হচ্ছে লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ওকে, প্লাস সি। তো সিম্পলি তোমাকে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে তোমার এক্স মানে হবে জেড মাইনাস 2 এবং একে তুমি 1 ধরে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে নিয়ে ঠিক আছে, তোমাকে অ্যাপ্লাই করে সিম্পলিফাই করতে হবে, অর্থাৎ তোমাকে এই জেডের মানটা বসিয়ে দিতে হবে 2 টু দি পাওয়ার এক্স।
ঠিক আছে, 2x বসিয়ে দিলে তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো তাহলে এটা তোমরা বাড়িতেই করে নেবে, হলো? তোমার এটা বাড়ির কাজ থাকছে। ঠিক আছে, তো আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে।